সরকার অবস্থান স্পষ্ট করতে পারতো আমরা কোটা চাই না, বা আমরা আগে দরখাস্ত দিতে পারতো যেহেতু আমাদের সরকার অবস্থান এটা, আমরা কোটা চাই না, ওই রায় বাতিলযোগ্য, রাষ্ট্রপক্ষে এই কমিশন, এই দেশে কমিশন হচ্ছে, সিচুয়েশন হচ্ছে, আপনারা একটা ফিক্স করে দেন নেক্সট উইকে, এবং আমাদের সরকার অবস্থানটা যদি মানুষ জানতে পারতো থ্রু এফিডেভিট, তাহলে কিন্তু এত সিচুয়েশন হতো না। বরঞ্চ সেই সময় চলাকালীন সময় বরঞ্চ সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী বা নেতারা কিন্তু উস্কানি বক্তব্য রাখাতে কিন্তু পরিবেশটা কিন্তু আরো ইয়ে হয়েছে। প্রথমত চিমনি দরকার দিতে পারতো, চেম্বারের দরকার দিতে পারতো, যেটা পরবর্তী করেছে আপনি তারা স্ত্রী চেয়েছিল, তারা সর্বাবস্থাতে স্পষ্ট করেনি। বাকিগুলা তো তদন্ত করবে। এখন যাদের গ্রেপ্তার করছে দালাভাবে, মনে হয় যে যারা প্রতিবাদ না করতে পারে, কোন লোকের প্রতিবাদ না করতে পারে, সেটা তোমার জন্য সরকার কিন্তু ভালো পাইকারি গ্রেপ্তার করছে আমি মনে করি। এবং অবশ্যই প্রথম কারা উস্কানি দিয়েছে ছাত্রদেরকে, শান্তিপূর্ণ আন্দোলনকে কারা উস্কানি দিয়েছে, তারা ধ্বংস করেছে, সেটা অবশ্যই জানা উচিত, ইনকোয়ারি করা উচিত, এবং অগ্রিম করে বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমরা আশা করি না, তদন্ত করে বলা উচিত। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আমি মনে করি। ঠিক আছে, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিশন গঠন করে 130 তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সে টার্মস এন্ড কন্ডিশন বলা আছে 16 তারিখে 6 জন মারা গিয়েছে, শুধু তাদের ক্লিয়ার মৃত্যু তাদের তদন্ত করতে পারবে, কিন্তু 16 তারিখের পরে কিন্তু আর 17 জন মারা গিয়েছে, আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের নাই। সুতরাং পরবর্তী হত্যা কোনো সম্বন্ধে ওই তদন্ত কমিশন টার্মস এন্ড কন্ডিশন নাই। আমি ওটা করতে পারবেন কিনা আমার সন্দেহ। দুই হলো যে দ্বিতীয় কারণ ছিল যারা সহিংসতা করেছে, সেটা তো এখন এটা কি সহিংসতা তো শান্তিপূর্ণ ছিল, সহিংসতা বক্তব্যের পরেই তো মাননীয় মন্ত্রী বক্তব্য পরে তো সহিংসতা শুরু হলো। ঠিক আছে, তো এটা পরবর্তী গুণা আমার কাছে মনে হয় না যে পরবর্তী হত্যা গুণা ঘটনা গুণা এটা তদন্ত কমিশনের একটাভুক্ত বা আওতাভুক্ত। হ্যাঁ, আরেকজন ঠিক আছে, যদি অনেক ভালো মানুষ, কিন্তু একজন সুপ্রিম কোর্ট আপিল বিচারপতি দিলে ভালো হতো আর কি।